সেই জন্য যারা প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, আমরা কিন্তু 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাই। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজের সাথে 10 ওয়াক্ত যোগ হয়। সুবহানাল্লাহ কর না কে? অর্থাৎ 1 ওয়াক্ত নামাজ পড়লে 9 ওয়াক্ত নামাজ ফ্রি। সুবহানাল্লাহ কইলেন না? সেজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ি 5 ওয়াক্ত পড়ে না, ওরা কিন্তু প্রত্যেকটা দিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে বঞ্চিত হয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ঠান্ডা পানি আসে না, এসেন তো ডাইলে দেই, এবারে টের পাক। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে কর নাউজুবিল্লাহ। আমি তো এইভাবে নামাজের কথা আমার আল্লাহ বলে দিল, নামাজের কথা নিয়ে আসলাম, কিন্তু এই কথাটা বন্ধুরা আমার কিছু কুরাইশ কাফেরদের কানের মধ্যে এই আওয়াজটা চলে গেল। সর্বপ্রথম ইন্টারন্যাশনাল হারামজাদা আবু জাহেলের কানে এই কথা চলে গেল। আবু জাহেল এবার ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি বলে? এটা একদম অবিশ্বাস্য কথা, এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ কন, আর জোরে কন নাউজুবিল্লাহ। আবু জাহেল কয়, এই কথা বিশ্বাস করি না, কারণ এক রাতের মধ্যে কিভাবে আল্লাহর সাথে 7 আসমানে গেল, আবার রাত ফজরের আগেই চলে আসলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, এত কিছু এক রাতের মধ্যে কিভাবে সম্ভব? 7 আসমানে উনি কিভাবে গেল? এটা কিভাবে সম্ভব? এটা আমি বিশ্বাস করি না। এবার এই আবু জাহেল, এই নিষ্ঠুর শয়তান আবু জাহেল হযরতে আবু বকর সিদ্দিকের কাছে যায়, বলতেছে, ও আবু বকর, কিতাবের মধ্যে লেখে ওই দিন আবু বকর মসজিদে জামাতের সাথে নামাজ পড়েন নাই। আবু বকর গিয়া বলতেছে, আবু বকর, কোনো ব্যক্তি যদি এই কথা বলে রাতের বেলায় উনি 7তম আসমানে গিয়েছেন, মেরাজ করছে, আবার ফজরের আগে আইসা জামাতে নামাজ পড়ছে দুনিয়াতে, এই কথা কি তুমি বিশ্বাস করবে? এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, এই কথাটা সর্বপ্রথম কে বলেছে? আবু বকর ডাক দিয়ে বলতেছে, এই কথাটা কে বলেছে আগে বলো। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, তোমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আবু বকর ডাক দিয়ে বলে, এ আবু জাহেল, আমার পয়গম্বর যদি বলে থাকে দুনিয়া উল্টা যাইতে পারে, আমার পয়গম্বরের কথা মিথ্যা হইতে পারে না। আমার পয়গম্বর যা বলেছে সঠিক বলেছে, অবশ্যই আমার পয়গম্বরের মিরাজ সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, অবশ্যই সত্য। আবু জাহেল মনে মনে কয়, যার কাছে আসলাম একটু সান্ত্বনা পাওয়ার জন্য, উনিই তার পক্ষে, দূর কোথায় আসলাম। আসলে অনেকেই বিচার নিয়ে অনেকের কাছে যায়, যদি দেখে যে ওর পক্ষে টানতেছেন আর ওর বিপক্ষে যাচ্ছে, তার মনে হয় দূর কার কাছে আসে না নাই। আবু জাহেল এই টেনশন নিয়ে গিয়েছিল, এই আশা নিয়ে গিয়েছিল আবু বকর হয়তো আমার পক্ষে একটু রায় দিবে, কিন্তু দেখলো না, আবু বকর আরো সুন্দর করে সাক্ষী দেয় যে হ্যাঁ, আরো বেশি করে সুন্দর করে বলে যে হ্যাঁ অবশ্যই মেরাজ করছি। এবার আবু জাহেল চিন্তা করলো আর কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, কুরাইশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ পয়গম্বরের পরে হযরত আবু বকর। আমার ভাইয়েরা, আবু জাহেল এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসলো। আয়েশা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, তুমি মেরাজ করেছো, আমি এইটা বিশ্বাস করি, তবে শর্ত আছে। তুমি বলো দেখি, তুমি যেহেতু মেরাজ করেছো, মেরাজে যখন গিয়েছিলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা এবং জানালা কয়টা? বলেন তো দেখি, এগুলা গুনছে পয়গম্বর? আজগবি প্রশ্ন না? পয়গম্বরের এই প্রশ্ন শোনার পরে তিনি টেনশনে পড়ে গেলেন, চুপ হয়ে রইলেন, তিনি কোনো জবাব দিলেন না। এবার পয়গম্বর টেনশনে পড়ে গেলেন। আমার আল্লাহ এদিক থেকে জিব্রাইলকে ডাক দেয়া বলে, কারণ আবু জাহেলের এই টেনশন ছিল, এটা তো জবাব দিতে পারবে না, তখন জবাব দিতে পারবে না, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করব, তখন বলবো তুমি মিথ্যা বলতাছো, কারণ আবু জাহেলের নিয়ত হলো তাকে অপমান করা। অনেক মানুষ সমাজে এমন আছে না নাই, যে এইটা একটা আজগবি প্রশ্ন করব যাতে জবাবও না দিতে পারে, অপমানও যেন হয়, ঠিক কিনা কন? আবু জাহেল পয়গম্বরকে যা বলতেছে, বলো তুমি যদি সঠিকভাবে জবাব দিতে পারো
তাহলে আমি বিশ্বাস করব তোমার মেরাজ সঠিক হয়েছি। এবার পয়গম্বর কিছু বলতেছেন না, ভীষণ বন্ধুরা আমার টেনশনে পড়ে গেলেন। আমার আল্লাহ জিব্রাইলকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল, ও জিব্রাইল যাও আমার পয়গম্বরের সামনে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, গেট কয়টা, সিঁড়ি কয়টা, জানালা কয়টা, সবগুলা তুমি পয়গম্বরের সামনে ছবি আকারে তুলে ধরো। আমার বন্ধুরা এবার পয়গম্বরের সামনে হযরত জিব্রাইল ছবি আকারে সুন্দর করে বন্ধুরা আমার তুলে ধরছে। ওইগুলা দেখে দেখে গুনে গুনে পয়গম্বর সুন্দর করে জবাব দিয়েছে।